গরম আর লোডশেডিং এ বরিশালের জনজীবন বিপর্যস্ত। লোডশেডিং এর কারণে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জানা গেছে এলাকা ভিত্তিক দিনে রাতে মোট 8 থেকে 10 বার লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে করে লোডশেডিং এর কারণে দুর্বিষহ জীবনযাপন পার করতে হচ্ছে সাধারণ মানুষের। বরিশাল পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের 1,20,000 গ্রাহকের বর্তমান বিদ্যুৎ চাহিদা 80 থেকে 85 মেগাওয়াট থাকলেও পাওয়া যাচ্ছে 30 থেকে 46 মেগাওয়াট, যার কারণে এই এলাকায় লোডশেডিং এর তীব্রতা আরো বেড়ে যায়। কয়েকদিন ধরে ঘন ঘন লোডশেডিং সংকটে জীবনের অচলাবস্থা বিরাজ করছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়া ছাড়াও অফিস আদালতে কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম জানান, কোনো রকম আগাম ঘোষণা না দিয়ে হাসপাতালে লোডশেডিং করা হচ্ছে। এর ফলে অপারেশন সহ রোগীদের কষ্ট বেড়েছে। এরই মধ্যে বিদ্যুতের চাহিদা বেড়েছে আগের তুলনায় অনেক গুণ। এই বাড়তি চাহিদা পূরণ করতে পারছে না বিদ্যুৎ অফিস, তাই এলাকা ভিত্তিক শুরু হয়েছে লোডশেডিং। চলমান তীব্র তাপদাহের মধ্যে বরিশাল বিভাগের 6 জেলায় বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে দেখা দিয়েছে লোডশেডিং। তীব্র গরম ও লোডশেডিং এর কারণে বয়স্ক ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ তাপপ্রবাহের কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। উপজেলা সদর সহ প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা, ব্যাংকিং সেবা, শিক্ষা ও গৃহস্থালির কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।